নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। দেখুন আমরা সবাই রেডি হয়ে গেছি। কোথায় বলুন তো? বিশ্বকর্মা ঠাকুর দেখতে, প্যান্ডেল দেখতে। আমরা যেহেতু হলদিয়ায় থাকি, হলদিয়া সব থেকে মানে বড় হচ্ছে বিশ্বকর্মা পুজো হয়, খুব সুন্দর হয় চারদিকে। যেহেতু এখানে কলকারখানা অনেক আছে, তাই এখানে সব কলকারখানাগুলোই ভালো, খুব সুন্দর সুন্দর প্যান্ডেল করে, খুব সুন্দর সুন্দর ঠাকুর করে। তাই অনেক রাত্রি করেই বেরিয়েছিলাম, প্রায় 10:30 পৌনে 11টার দিকে। আমরা সবসময় ঠাকুর দেখতে এই টাইমেই বেরোই। কারণ কেন বলুন তো? ওই টাইমে রাস্তা একটু ফাঁকা থাকে, মানে ঠাকুর আমরা খুব ভালোভাবে দেখতে পাই। তাই আমরা একটু রাতারাতি বেরোই। আমরা মানে বেলা থাকতে বেরোই না, বেলা থাকলে ভীষণ ভিড় হয়, দেখতে পাই না। তাই জন্য আমরা একটু রাত্রি করে বেরোই। ফার্স্টে আমরা এক সাইড থেকে কমপ্লিট করব বলে এই ছোট ছোট প্যান্ডেলগুলো দাঁড়ালাম না, সাইড থেকেই চলে যাচ্ছি। দেখুন ওদিকে কোম্পানি হচ্ছে মানে চলছে, দেখুন চারদিকে ধোঁয়া বেরোচ্ছে, অনেক কলকারখানা এখানে। আর আমরা রাস্তায় হচ্ছে যাচ্ছিলাম, চারদিক রাস্তা মানে লাইট পোস্টার জ্বালায়নি, কিন্তু এই চন্দননগরের আলো মানে চারদিক আলোকিত হয়ে গেছে, এত সুন্দর। দেখুন ফার্স্টে এই একটা প্যান্ডেলে নামলাম, দেখুন প্যান্ডেলটা কতটাই সুন্দর, ছোটোর উপরে আর কিন্তু খুবই সুন্দর। এখন ওই যে দূরে বিশ্বকর্মা ঠাকুর দেখা যাচ্ছে। আমরা যেহেতু লেট হয়ে গেছিলো, তাই ওইখানটা ঘিরে দিয়েছিল। তারপর চললাম অন্য একটা জায়গায়। এখানে রাস্তার অর্ধেকটা রাস্তা থেকে এভাবে লাইট দিয়েছে, খুবই সুন্দর। চন্দননগরের আলো দুদিকে দিয়েছে, প্লাস উপরে ওই চুনি বাল্বগুলো দিয়েছে, খুবই ভালো লাগছে দেখতে, সুন্দর হচ্ছে। তাই বাইক মানে স্কুটিতে করেই গেছিলাম, গাড়ি নিয়ে যাইনি, চারদিকে লাইট দেখবো বলে। মানে খুবই মজা লাগছিল। দেখুন এটা একটা বিশাল বড় একটা প্যান্ডেল, আমি এখন মনে করতে পারছি না এটা কোথায়। খুবই সুন্দর। আমি ভাবলাম পেছন থেকে ক্যাপচার করব, কিন্তু তুলতে পারলাম না, এতটাই লাইট ছিল চারদিকে। আর মণ্ডপের ভিতরে অলরেডি ঢুকে গেছি। দেখুন ওদিকে অর্কেস্ট্রা হচ্ছে, খুবই সুন্দর গান বাজছে, কিন্তু গানটা করতে পারলাম না কারণ কপিরাইট পড়ে যাবে বলে। তারপরে এই যে দেখুন দেখা হয়ে গেল। এই হচ্ছে আমার দাদার মেয়ের ঘরে মেয়ে, মানে জেঠুর ঘরে, তার ছেলে মানে দাদার ছেলে আর হচ্ছে বৌমা এসেছে, তাদের সঙ্গে দেখা হলো। সবাই মিলে যে আইসক্রিম খেলাম, তারপরে আবার একটা অন্য প্যান্ডেলে চলে গেলাম। দেখুন এখানে হলদিয়ায় যেহেতু মানে শিল্পর জন্য বিখ্যাত, এখানে মানে অনেক কলকারখানা আছে, অনেক মানে বিশ্বকর্মা স্পেশালি খুবই মানে স্পেশালভাবেই সবাই বানায়, আর খুব সুন্দর সুন্দর প্যান্ডেল ঠাকুরের মানে মূর্তি খুবই সুন্দর বানায়। এই যে দেখুন আর একটা মণ্ডপে ঢুকে যাচ্ছি, দেখলেন তো মানে প্যান্ডেলটা কত সুন্দর বানিয়েছে। আর এই যে দেখুন ঠাকুরটাও কতটা সুন্দর, বিভিন্ন টাইপের বানিয়েছে, খুবই সুন্দর। মানে এত আলো, মানে আমি যে পিছনে করে ভিডিও করছি সেটা উঠছেই না, এত আলো। তারপর চলে গেলাম ওইখানে দর্শন করে, আবার চলে গেলাম আরেকটা প্যান্ডেলে। দেখুন এত রাত হয়ে গেছে, প্রায় 12টা 12:30 মতন হয়ে গেছিলো, তাও কত লোক দেখুন। তার মানে বেলার দিকে এলে তো ঢুকতেই পারবো না, এতটাই ভিড় থাকতো। দেখুন এখানে লাইটিংটা জাস্ট ওয়াও। এখানে কাদা মানে বৃষ্টির জন্য মানে কাদা হয়ে আছে, এখানটা কাঁচা মাটি, তাই জন্য কাদাটা বেশি। অন্য জায়গাগুলো একটু পাকা ছিল বলে অতটা বোঝা যায়নি। দেখুন এটা কত সুন্দর, দেখুন জাস্ট মানে ওয়াও, একদম ঝুড়ি দিয়ে বানিয়েছে, খুবই সুন্দর। দেখুন উপরে গামছা হ্যারিকিন এগুলো দিয়ে বানিয়েছে, খুবই সুন্দর প্যান্ডেলটা। আর এখানে ঠাকুরটাও কত সুন্দর। তারপর দেখুন হাসতে দেখলাম একজন একটু ড্রিঙ্ক করেছে, নেচে যাচ্ছে কত সুন্দর, গানের তালে তালে, তাকে ভালোই লাগছে। তারপরে ওইখানে ছেড়ে আবার একটা চললাম অন্য প্যান্ডেলে। দেখুন এটা জাস্ট মানে খুবই সুন্দর, ছোটোর উপরে খুবই সুন্দর। দেখুন এখানে ওই ঝুড়ি টুড়ি দিয়ে বানিয়েছে এই প্যান্ডেলটা, খুবই সুন্দর। এনারা মানে এর নিজস্ব পুজো, এটা কোনো মানে কোম্পানির না, নিজস্ব পুজো, এ প্রত্যেক বছরই করেন উনি। ঝুড়ি দিয়ে মানে প্যান্ডেলটা বানানো, এত সুন্দর হাতের কাজগুলো আপনাদেরকে দেখাই, দেখুন কতটা সুন্দর। আর ভেতরটাও খুবই সুন্দর, ঠাকুরও খুবই সুন্দর, সবই সুন্দর। তাই আপনাদেরকে মানে এদের ছবি শেয়ার করলাম। দেখুন কত সুন্দর বিশ্বকর্মা ঠাকুর আমাদের হলদিয়ায় খুবই জাঁকজমকভাবে পালন করে। তখন প্রায় 1:45 বেজে গেছে, তাও কিছু কিছু প্যান্ডেলের লোক টোক আছে। তারপরে সোজা চলে এলাম, কিছু কেনাকাটি করিনি আমরা, একটু ফুচকা খেয়েছিলাম আর একটু আইসক্রিম খেয়ে এবার বাড়ির দিকে রওনা হচ্ছি। দেখুন যখন আসি
আবার আস্তে আস্তে আবার দেখলাম কিছু একটা জায়গায় আবার প্যান্ডেল হয়েছে, মানে গেটের ভেতরে প্যান্ডেলটা বন্ধ করে দিয়েছে গেটটা, আর একটা মানে গেটের বাইরে এখানে একটা প্যান্ডেল করেছে ময়ূর টাইপের। দেখুন কি সুন্দর, দেখুন আপনাদেরকে দেখাই। ঠাকুরটা ছোট হলেও মানে প্যান্ডেলটা খুবই সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। আমার এইভাবে মানে মণ্ডপ দেখতে খুবই ভালো লাগে, ভীষণ লাইটিং দিয়েছে আর এই যে ডালপালা দিয়ে বানিয়েছে, খুবই সুন্দর। তারপরে চলে এলাম আরও একটা রাস্তায় মানে পড়েছে, এটা হচ্ছে আয়ুষীতে। দেখুন কতটা সুন্দর, আয়ুষীর ভেতরে দেখুন কতটা IOCL এর ভেতরে খুবই সুন্দর। এটা নিরিবিলিতে, তখন প্রায় 1টাখানি বেজে গেছে, খুবই সুন্দর একটু ফাঁকা এই প্যান্ডেলটা, খুবই সুন্দর। দেখুন ঝুড়ি না কাঠি দিয়ে কী দিয়ে বানিয়েছে বুঝতে পারছি না, মানে ডেকোরেশনটা খুবই সুন্দর। মানে সেই তালপাতা হয় না, তালপাতা দিয়ে এরকম কিছু একটা দিয়ে বানিয়েছে, খুবই সুন্দর। দেখুন তার পাশে আবার একটা প্যান্ডেল হয়েছে, এটা কোথায় আমি এখন ঠিক বলতে পারছি না। এটাও খুব সুন্দর, ঢুকতেই হচ্ছে মানে চারদিকেই আলো, ঝুড়ি দিয়ে বানিয়েছে এটা, ওই যে বেতের ঝুড়ি হয় না, ঝুড়ি দিয়ে বানিয়েছে। দেখুন খুবই সুন্দর, ঢুকতেই একটা শিবের মানে শিবলিঙ্গ আছে, তারপরে হচ্ছে ঠাকুরের কাছে আমরা প্রবেশ করছি। দেখুন কতটা সুন্দর চারদিকে, মানে পেন্টিং না, এগুলো হাতেরই কাজ, খুবই সুন্দর। মানে এখানে প্যান্ডেলগুলো দেখুন, দেখে আপনারা বলুন কতটা সুন্দর লাগছে। ওইদিকে ফ্যাক্টরি অন আছে, দেখুন ধোঁয়া বেরোচ্ছে, আর এইদিকে মনে হচ্ছে যেন জোনাকি পোকা বসে আছে। মনে রাত্রেবেলা আমরা ছোটোবেলা দেখতাম মানে কোনো ঘাসে ঘাসে কীরকম জোনাকি পোকা বসে থাকতো। এই যে পুরো প্যান্ডেলটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন যেন দুটো গুড্ডা বসে আছে সামনে, আর হচ্ছে সাইডে হচ্ছে মানে মানে এটা গুড্ডা দিয়েই তৈরি হয়েছে, যেন খেলনাগুলো বসে আছে। আর এটা অন্য প্যান্ডেল, এটাও রাস্তায় আস্তে আস্তে পড়েছে, আমি এখন মানে বলতে পারছি না কোন প্যান্ডেলটা, কিন্তু খুবই সুন্দর। আর ঠাকুরের মূর্তিটাও খুব অসাধারণ, এখানে ওই শাঁখা পলা মানে ঝুলিয়ে এই প্যান্ডেলটা বানিয়েছে। আর এদিকে ওই যে কি বলে বেতের কিছু জিনিস দিয়ে এটা বানানো। তারপরে চলে এলাম, ভীষণ খিদে পেয়েছে, তাই যে খাওয়ার জন্য একটা হোটেলের দিকে দাঁড়ালাম, কিন্তু এত ভিড় দেখে আবার মানে ব্যাক করে বাড়ির দিকে চলে আসছি। মানে অনেকটাই রাত্রি হয়ে গেছিলো, প্রায় 1.5 খানিকের বেশি হয়ে গেছে, তাই হচ্ছে বাড়ির মানে দিকে রওনা হচ্ছে এখনকার জন্য এইটুকু। পরে আবার একটা নেক্সট ভিডিও দেখা হচ্ছে। টাটা, সবাই ভালো থাকবেন।